সুন্দর জীবনের জন্য, দীর্ঘ আয়ুর জন্য সুস্থ থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুস্থ থাকুন লাইভ। আজ আমরা সুস্থ থাকুন লাইভ অনুষ্ঠানে আলোচনা করব চোখের বিভিন্ন চিকিৎসায় লেজার কিভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ, বারডেমের চক্ষু বিভাগের প্রফেসর ডক্টর এম নজরুল ইসলাম। এই মুহূর্তে দেশে কিংবা বিদেশে বসে আপনারা যারা সুস্থ থাকুন লাইভ অনুষ্ঠানটি দেখছেন, তারা লেজার চিকিৎসায় অর্থাৎ চোখের বিভিন্ন সমস্যায় লেজার চিকিৎসা সম্পর্কে পরামর্শের জন্য সরাসরি ফোন করতে পারেন 01199809444, 01199809555, 01199809666 এবং 01199809777 এই নম্বরগুলোতে। প্রথমে প্রফেসর ডক্টর এম নজরুল ইসলাম, আপনার কাছে আমরা জানতে চাইব যে আমরা জানি যে লেজার বিভিন্ন রোগের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে এবং চোখেরও বিভিন্ন সমস্যার ক্ষেত্রে লেজারের প্রয়োগ হয়ে থাকে। তো আপনি কি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবেন যে চোখের কোন কোন সমস্যায় লেজার চিকিৎসা ব্যবহার করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। লেজার আপনি জানেন একটি শব্দ LASER, যা থেকে বোঝা যায় লাইট অ্যাম্প্লিফাইড স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এখানে একটা হেভি এনার্জি অফ লাইট চোখের বিভিন্ন অংশে যদি ফেলা যায় তাহলে এটা বিভিন্ন রকমের রিয়াকশন করে চিকিৎসা সম্ভব হয়ে থাকে। যেমন আমরা ফর এক্সাম্পল বলি, চোখের সানি অপারেশন করার পরে কিন্তু চোখের লেন্সের পেছনে পর্দায় ময়লা জমে যায়, লেজারের সাহায্যে কারেকশন করা হয়ে থাকে। গ্লোকোমাতে চোখের প্রেশার বেড়ে যে গ্লোকোমা রোগটা হয় সেখানে কিন্তু লেজারের সাহায্যে চিকিৎসা করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা যে কোনো রেটিনোপ্যাথিতে যদি হেমোরেজ হয় বা নতুন নতুন রক্ত নালী তৈরি হয়, সেখানে কিন্তু লেজারের সাহায্যে এই নালীকে ডিস্ট্রয় করা যায়। মানে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বা ডায়াবেটিস রেটিনোপ্যাথি যে কোনো জায়গাতেই করা যায়। আরো ইম্পর্টেন্ট একটি ব্যবহার আজকাল হচ্ছে ল্যাসিক। আপনারা জানেন যে চোখের চশমা ব্যবহার করতে চান না অনেকেই, তখন তারা ল্যাসিক করেন, এটা এক ধরনের লেজার। এছাড়া চোখের ভেতরে যদি কোনো টিউমার হয় বা চোখে যে নেত্র নালী রয়েছে সে নালীকে অনেক সময় যে অপারেশন না করে লেজারের সাহায্যে নালীটা তৈরি করা যায়। এরকম নানা ব্যবহার আজকাল লেজারের সাহায্যে চোখে করা হয়। তো আপনি কি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দেখাবেন যে কিভাবে চোখের ছানিতে লেজার ব্যবহার করছেন? ধন্যবাদ। চোখের ছানি অপারেশন করার পর কিছুদিন পর, মেবি 4 বছর পর, দেখা যায় চোখের লেন্সটা যেখানে থাকে সে লেন্সের পেছনের পর্দাটা আমরা বলি পোস্টেরিয়র ক্যাপসুল, এই ক্যাপসুলটা আস্তে আস্তে ঘোলা হয়ে যায়। এটা নর্মাল একটা ফিজিওলজিক্যাল প্রসেস। এই ঘোলা হয়ে গেলে তখন আর অপারেশন না করে আমরা যদি ছবিটার দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় এই ছবির মধ্যে আমরা লেন্সের পেছনে একটি পর্দা যেটা ঘোলা হয়েছে। চলুন দর্শক শ্রোতা আমরা দেখে নিই, আর আপনি দর্শকদের বুঝিয়ে দিন যে কিভাবে লেজারের মাধ্যমে চোখের ছানি অপারেশন করা হয় সেই সম্পর্কে। আমরা এখানে যা দেখতে পাচ্ছি যে চোখের লেন্সের পেছনে পোস্টেরিয়র ক্যাপসুলটা ঘোলা হয়েছে, কিন্তু যদি লেজারের সাহায্যে আমরা পরের ছবিটা দেখি, লেজারের সাহায্যে আমরা চোখের ভেতরের মাঝখানটা পরিষ্কার করেছি। এটা সারা জীবন থাকবে। এইটা আমরা দেখতে পাচ্ছি যে ক্লিন করা হয়েছে। এটা সারা জীবন থাকবে। এইভাবেই খুব সামান্য মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। এইভাবেই চোখের লেজার দিয়ে আমরা চোখের ছানির পরবর্তী যে ঘোলা হওয়াটা সেটা দূরীভূত করতে পারি। এবং এটা মানুষের একদম অপারেশন করার পরে যেরকম দেখা যেত এই লেজার করার পর সেভাবেই দেখা যায়, অথচ এটা কিন্তু কোনো অপারেশন না, এটা একটা রের সাহায্যে কাজটা করা হয়ে থাকে। সুতরাং এটা চোখের ছানির জন্য একটু আধুনিক চিকিৎসা। তো এবারে আমাদের যদি একটু বলেন যে কিভাবে গ্লোকোমা চিকিৎসায় লেজার ব্যবহার করা হয়। গ্লোকোমা চিকিৎসায় লেজারের ব্যবহার আগে আমি কয়েকটা চিত্র একটু দেখাতে চাই। এখানে যে আমরা দেখছি, জি আমি এখানে দর্শক শ্রোতা দেখুন কিভাবে গ্লোকোমা চিকিৎসায় লেজার ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে। আমরা এখানে ছবিতে দেখছি যে তাজমহল, আমরা সবাই খুব সুন্দর তাজমহলটা দেখছি, কিন্তু একজন গ্লোকোমা রোগী কিন্তু এইভাবে দেখেন, তাজমহলের সামান্য অংশটুকু দেখেন, এই যে ছোট অংশটুকু, অর্থাৎ গ্লোকোমায় চোখের ভিজুয়াল ফিল্ড যেটা সেটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। আমরা যদি এই ছবিটার সঙ্গে কম্পেয়ার করি, নর্মাল প্রেসার একটা
একটা বাচ্চার একদিকে পানি আসছে, ইন্ট্রাঅকুলার প্রেসারটা যখন বেড়ে সেটাই আমি যায় বোঝাবার জন্য এই চিত্রটি দেখাতে তখনই চাচ্ছি আসলে গ্লোকোমা যে হয়। এখানে পানিটা বেরিয়ে যাচ্ছে, জি, কিন্তু একইভাবে যদি এখানে রাস্তাটা Okay. বন্ধ হয়ে যায় তাহলে তার চোখের প্রেসারটা বেড়ে যায়। জি, ঠিক একইভাবে চোখেরও কিন্তু প্রেসার বেড়ে যায়। এবং আপনারা আমরা পরীক্ষা প্রেসারটা করছেন, আমরা দেখতে পরীক্ষা পাচ্ছি করছি যে ছবিতে। চোখের প্রেসারটা কত, তার যদি বেশি হয় তাহলে গ্লোকোমা হওয়ার সম্ভাবনা থাকে। আসলে মানে কত বছর বয়সে চোখের প্রেসার মাপা উচিত বলে আপনি মনে করেন? ঠিকই বলেছেন, দর্শকদের জন্য। আসলে গ্লোকোমা রোগটা বেশি হয় 40 বছর বয়সের পরে। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা ইনফরমেশন আছে, জি। সেটা হচ্ছে যাদের 40 ঊর্ধ্ব বয়স, আপনারা জি। অবশ্যই আপনাদের চোখের প্রেসারটা মেপে পরীক্ষা করিয়ে নেবেন যে গ্লোকোমা আছে কিনা। রাইট, ঠিক আছে। তো আমরা দেখলাম যে জি। কিভাবে লেজারের মাধ্যমে গ্লোকোমা এবং ছানি চিকিৎসা করা হচ্ছে। আমরা আরো কিছু ছবি দেখতে পারি এখানে। চোখের প্রেসার ছাড়াও আমরা গ্লোকোমা ডায়াগনোসিসের জন্য চোখের ভিজুয়াল ফিল্ড ব্যবহার করে থাকি। ভিজুয়াল ফিল্ডের সাহায্যে আমরা দেখতে পারি যে চোখের তার দৃষ্টির পরিসীমা ঠিক আছে কিনা, কমে যাচ্ছে কিনা। এগুলো দেখার পর যখন আমরা গ্লোকোমা ডায়াগনোসিস হলো তখন আমরা লেজারের কথা চিন্তা করি। তো এখানে লেজার, এই ছবিতে যেটা দেখানো হচ্ছে এটা লেজার করা হচ্ছে। আচ্ছা, লেজার চোখের গ্লোকোমার জন্য আমরা মূলত 2 ধরনের গ্লোকোমা আছে। তো 2 ধরনের গ্লোকোমার জন্য বিভিন্ন রকম লেজার করা হয়ে থাকে। আপনি জানেন যে আমরা চোখের ভেতরে যে কোণটা আছে, একটা কোণ দিয়ে চোখের ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছে। জি, এই কোণটা যদি বন্ধ থাকে আমরা বলি চোখের বন্ধ গ্লোকোমা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। আর যদি খোলা থাকে আমরা বলি ওপেন অ্যাঙ্গেল ওপেন গ্লোকোমা। অ্যাঙ্গেল গ্লোকোমা। এই ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা যদি হয় তাহলে আমরা অ্যাঙ্গেলের মধ্যে এক ধরনের লেজার দেই, তাতে করে চোখের প্রেসার কমে যায়। আমরা বলি এসএলটি বা সিলেক্টিভ লেজার ট্রাবিকুলোপ্লাস্টি। আমরা একটু ফোনে চলে যাই, Sure, কারণ অনেকগুলো ফোন Sure. ওয়েট করছে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি খুলনা থেকে মাহমুদুল নবী প্লে বলছি। বলুন। আসলে আমার 2007 সালে চোখে একটা বল লেগেছিল, জি, চোখটা ফোলা ছিল, সেখানে মাঝে মাঝে ব্যথা করে আর কি। হুম, আমি তার কাছে জিজ্ঞেস করছি যে actually ব্যথাটা কেন হচ্ছে? আমি অনেক ওষুধ খেয়েছি, জি, আর আমি গভর্নমেন্ট ডিসি কলেজে ইংলিশ অনার্স পড়ছি। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 22। 22। আপনি ঠিকই বলেছেন যে চোখে যদি বল লাগে তাহলে চোখের অনেক সময় বিভিন্ন অংশের ক্ষতি হয়। তো এই প্রসঙ্গে বলি যে চোখের প্রেসার বাড়তে পারে। চোখের প্রেসার বাড়লে চোখে ব্যথা হতে পারে। অ্যাট দ্য সেম টাইম চোখে যদি আঘাত লাগে, আঘাতজনিত প্রদাহ হতে পারে, সেজন্য ব্যথা হতে পারে। তো দুটোই আসলে একজন চক্ষু চিকিৎসককে দিয়ে দেখানো উচিত। যদি ওনার প্রদাহ থাকে তাহলে তার চিকিৎসা আছে, যদি ওনার চোখের প্রেসার বেড়ে গিয়ে থাকে তাহলেও চিকিৎসা আছে, এবং অ্যাকর্ডিংলি তার চিকিৎসা করতে হবে। অবশ্যই। আমরা আবার একটু ফোন ধন্যবাদ। নিচ্ছি। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। হ্যালো, সালামালাইকুম। আমি ঢাকা থেকে বলছিলাম, আমার নাম লীনা। জি লীনা, আমি আমার কাজিনের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। ওর বয়স অ্যারাউন্ড 18 হবে। জি, ওর চোখে দেখতে অসুবিধা হচ্ছিল, ইনফ্যাক্ট ডবল দেখতেছিল। তখন ওরা ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করলো কেরাটোকোনাস। ওনারা বললেন যে C3 আর সামথিং কোলাজেন ক্রস লিঙ্কিং করার কথা। জি, স্যার কি আমাকে এই বিষয়ে কোনো আইডিয়া দিতে পারে? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, ক্যারোটোকোনাসের সিটিআর বা কোলাজেন লিঙ্কিং যেটা, এটাই সবচেয়ে আধুনিক চিকিৎসা। তো আপনাকে যিনি বলেছেন উনি ঠিকই বলেছেন। এছাড়াও আমরা ক্যারোটোকোনাসের জন্য এক ধরনের কন্ট্যাক্ট লেন্স, আমরা বলি RGP বা রিজিড গ্যাস পারমিয়েবল কন্ট্যাক্ট লেন্স, এটা ব্যবহার করতে পারি। তবে সবচেয়ে আধুনিক চিকিৎসাই হলো ক্রস লিঙ্কিং। আচ্ছা, আমরা আবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হ্যালো, গ্লোকোমা লেজারের ব্যাপারে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি একটু ল্যাসিক সম্পর্কে একটু জানতে চাইছিলাম, মানে কি কি কারণে আর কি ল্যাসিকটা করানো হয়? সুন্দর প্রশ্ন করেছেন, এটা আচ্ছা। আমাদেরও প্রশ্ন আমি ছিল। মনে হয় একটু পরে আমরা ছবির সাহায্যে ল্যাসিকটা বলবো। আচ্ছা, ল্যাসিক সম্পর্কে উনি আমরা বলবেন পরে একটু বলবো। পরে। আমরা আবার একটু প্রশ্নে যাচ্ছি। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি আমার বয়স 30-এর মতন। আমি সৌদি আরব মদিনা থেকে বলছি। জি, আমি চোখে মানে দেখতে পারি না প্রায় আজকে 7 থেকে 8 বছর।
দূরে দূরে দেখি না, কাছে দেখি। 7-8টা ওষুধ দিয়ে আমি চশমা ব্যবহার করি। আমি চাইতেছি লেজারের যে অপারেশন ওইটা করার জন্য, ওইটা যদি করতে যাই বাংলাদেশে কত টাকা করতে হবে? আচ্ছা, এখানে আমি একটা হসপিটালে শুধু আমার করছিলাম, শুনুন আপনি। ধন্যবাদ। আপনার প্রশ্নটা আসলে আগের প্রশ্নকারের মতো একই রকম, যে আপনি দূরে দেখতে পান না কিন্তু কাছে দেখতে পারেন। এটা ইন্ডিকেট করে আপনার মাইনাস পাওয়ার রয়েছে, এবং সেক্ষেত্রে আপনি লেজার চিকিৎসা, যেটা আগের প্রশ্ন করেছিলেন, ল্যাসিক করে ভালো হতে পারেন। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা গ্লুকোমাটা শেষ করতে পারি? জি, গ্লুকোমা সম্পর্কে আপনি। আমরা এখানে চিত্রে যেটা দেখছি যে গ্লুকোমাতে আমরা এক ধরনের গ্লুকোমাতে চোখের ভেতরে যে আইরিস থাকে সেখানে একটা ছিদ্র করা যায় লেজারের সাহায্যে। প্রিয় দর্শক, চলুন দেখি আমরা। জি, এবং সেখানে এই ছিদ্র দিয়ে একটা চোখের পানিটা বেরিয়ে যেতে পারে। এটা কিন্তু কোনো অপারেশন না, এটা লেজারের সাহায্যে, রের সাহায্যে করা হয়েছে। এটা গ্লুকোমার একটা আধুনিক চিকিৎসা। এটা গ্লুকোমার একটা চিত্র যেখানে চোখের নার্ভ ড্যামেজ হয়ে যায়। এটাই হলো বেসিক্যালি, জি, যেটা ড্যামেজ হয়ে যায়। এটা লেজার একটা মেশিন, যেটা দিয়ে আমরা এইখানে এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল, যে কোনটা আমরা একটু আগে বলেছিলাম কর্নিয়া এবং লেন্সের মাঝখানে যে কোনটা, এখানেই আসলে লেজারটা করা হয়। এই লেজার করলে এখানকার টিস্যু যে জাল থাকে সেখান থেকে ফ্লুইডটা বেরিয়ে যেতে সাহায্য করে, এবং এই লেজারটা অপারেশন লাগে না, ওষুধ লাগে না, অথচ চোখের প্রেসার কমে যায়, গ্লুকোমা ভালো হয়ে যায়। সেদিক থেকে এটি খুবই উন্নত মানের। এটা লেজার করা হচ্ছে, এটা আমরা বলি সিলেক্টিভ লেজার ট্রাবিকুলোপ্লাস্টি বা এক ধরনের লেজার। এই একটা কথা আমি একটু বলতে চাই, যে চোখের ছানি বেশি পেকে গেলে গ্লুকোমা হয়, এটা তার একটা উদাহরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশি পেকে গেছে এবং চোখটা লাল হয়েছে, চোখে প্রদাহ হয়েছে, চোখের প্রেসার অনেক বেশি হয়ে গেছে। এ ধরনের ক্ষেত্রে কিন্তু এক ধরনের লেজার করে তার চোখের প্রেসার কমানো হয়, এবং আলটিমেটলি এই লেন্সটা ফেলে দেওয়া, ফেকো সার্জারি করলে তার চোখের প্রেসার কমে যাবে এবং গ্লুকোমা ভালো হয়ে যাবে। সুতরাং অপারেশন অনেক সময় প্রয়োজন হতে পারে। তো আমরা দেখলাম।